5 বছর হচ্ছে আমি মা হয়েছি আর কি। তো এরকম কোনো দিন আসেনি যে আমার ছেলেকে ছাড়া বা আমার বাবুকে ছাড়া আমি কোনো দিন এক রাত কাটিয়েছি। তো অনেক কষ্টেই বলতে গেলে চলে রাতটা কাটিয়েছি। কালকে আমার বাবু ডান্স ক্লাস থেকে চলে গেছে ওর মামার বাড়ি, তো বাড়িতে আসেনি, সেই জন্য আর কি মানে আজকের মানে সকালটা হয়েছে আমার বাবুকে ছাড়া। তো বিছানাটা আমি এখন গুছিয়ে নেবো। আর আমাদের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ রেমাল ঝড় আমাদের অনেক সর্বনাশ করেছে। আর বিছানা গদি পুরো ভিজে গেছে। আমরা বিছানায় প্লাস্টিক দিই না, এই কদিন বিছানা এতটাই ভিজে যে আমরা শুধু চাদর পেতে শুতে পারছি না, যার উপর প্লাস্টিক দিয়ে নতুন চাদর পেতে আমাদের শুতে হচ্ছে। তো কী আর করার, সমস্যা যখন হয়েছে সমাধান তো করতেই হবে। সকাল থেকে সব কাজকর্ম কিছুই করা হয়নি, সব কিছু পড়ে রয়েছে। এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো, তারপরে বাকি যে কাজগুলো আছে সব আস্তে আস্তে করে নেব। ঘর মুছে নিয়েছি। আর এই যে গ্যাসটা অনেকদিন মানে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না। এখন কিন্তু অনেক আমি মানে গাফিলতি হয়ে গেছে, মানে সব কিছুতে আমার গা ঢিলা হয়ে গেছে, কেন জানি না। সে যাই হোক, তবুও আমার কিন্তু সব কাজ করতে ভালো লাগে না এখন। আমার যেন কীরকম মানে মুডটা আজকে সারাদিন অন্যরকম হয়ে রয়েছে। কোনো কাজেই আর কি এনার্জি নেই, কোনো কাজে আমার মানে ভালোই লাগছে না বলতে গেলে চলে। জানি না কেন আমার এরকম আজকাল হচ্ছে। তো আজকাল বলতে আজকেরই বেশিরভাগ হচ্ছে আমার বাবুকে ছাড়া, মুডটা পুরোটাই অফ। তো চলো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আসতে মানে দেখো গ্যাসটা কিন্তু দেখতে দেখতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, যা আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। তো এখানে আমি বাসন কোসন মাজতে শুরু করে দিয়েছি, প্রচুর বাসন, কাল রাতের আজ সকালে রান্না করেছি। তো এইগুলো নিয়েই কিন্তু সব করতে হবে। তো চলো বাসন কোসন মাজি, তারপরে তোমরা আবার দেখতে পাবে আমাকে নতুনভাবে। আর এটা হলো আমাদের বাগানেরই মোচা। সকালবেলা আমার মানে বর আর কি আমাদের বাগান থেকে মানে এই মোচাটা কেটে এনেছি। এটা যদি বড় হয় বা বড় হওয়ার জন্য রেখে দিই, আর আমরা এটা পাবো না। আর এখানে আমার বর আমার একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছে, সেটা হলো এই দেখো লিচু। তো কার কার লিচু ফেভারিট তারা একটু কমেন্ট করে যেও, আমার তো খুবই ভালো লাগে। তো এর আগেও আমি অনেকবার 3-4 বার খেয়েছি আর কি, মানে এই বছরই। তো এটা সেগুলো শেয়ার করানোই হয়নি আর কি, এটাই শেয়ার করলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আজকের আমার লিচু মানে দেখে তো মনটা পুরো খুশি খুশি হয়ে গেল সকাল সকাল। তো এখন এই মোচাটা কাটতে হবে, তবুও এটা কাটা কিন্তু প্রচুর ঝামেলা। তো সব ঝামেলা কিন্তু মিটিয়ে আমি মোচাটা কেটে নিয়েছি। তো এই যে দেখো কীরকম ছোটো ছোটো করে কেটেছি, আমার হাতটা পুরো কালো হয়ে গেছিলো। আর এদিকে দেখো, এদিকে অনেক কিছুই রয়েছে, কি ভাজাভুজি করব আমি সব ভাবনা চিন্তা করছিলাম। পটলগুলো লাল লাল হয়ে যাচ্ছে, মানে হলুদ হলুদ পেকে পুরো একদম অবস্থা শেষ আর কি বলতে গেলে চলে। তো কি করা যায় আর কি করা যাবে না, এই ভাবনা চিন্তা করতে করতে আমার অনেকটা টাইম প্রায় নষ্ট হয়ে গেছে। তারপরে আবার ভাবছিলাম ডাল করব, এখানে কুমড়োর একটু চপ বানাবো, উচ্ছে ভাজা করব। তো অনেক কিছুই ভাবনা চিন্তা করতে করতে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডাল, মানে ডালটা তো হবেই মাস্ট, আর ডাল সেদ্ধ, আর এখানে ভাত এখানে গ্যাসেই বসিয়ে দিয়েছি। তো কী কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই, আর কিছু শেয়ার করা হয়নি। এই যে কুমড়োর চপ করেছি বেসন দিয়ে, কালো জিরে দিয়ে, আর তার সাথে এই যে আছে মুসুরের ডাল। তো কারা কারা ডাল কিনতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। আর এখানে রয়েছে মোচার ডাল্লা, মোচার ডালাটা জাস্ট ওয়াও। আর বেগুন ভাজা করেছিলাম, আর একটা পটল ভাজা করেছি। আর তারপরে চলে এলাম খেতে। এই যে আমাদের খাওয়া দাওয়া, মোচার ডালাটা দিয়ে মনে হচ্ছিল যেন আমি পুরো ভাতটাই খেয়ে নিই। আর এখানে কুমড়োর চপের গায়ে বেসনগুলো লাগেনি ভালো করে। আর এখানে আছে গন্ধরাজ লেবু, ডালের সাথে গন্ধরাজ লেবু থাকলে আর কিচ্ছু লাগে না আমার, যদিও এটাই মনে হয় আর কি। তো খুবই ভালো লাগে ডালের সাথে গন্ধরাজ লেবু খেতে। আর মোচার ডালাটা তো আমার এত ভালো লাগে যে আমার এখনও খেতে ইচ্ছা হচ্ছে, কেন জানি না। আমার এমনিতে খুব ভালো লাগে মোচা। আর খেয়ে দিয়ে উঠে একটু শোবো, শান্তি নেই। গদিটা বয়সে পেতে দিয়ে গেল। আর এখানে আমার বর যদি ফ্রি থাকতো আমার হাতে হাতে হেল্প করতো।
এখানে পুরো বিছানাটা আমাকে এখন গুছাতে হবে। এগুলো পুরো রোদে দেওয়া ছিল, এনে দিয়ে গেছে। তো এখন আমার চুলটা পুরো ভিজে ছিল, একটু খুলে ভালো করে ফের বেঁধে নিলাম। খুলে যাচ্ছে যদিও বারবার, ভালো লাগছে না। আর এখন খেয়ে দিয়ে উঠে তো আমার একদমই কোনো কাজ করতে ইচ্ছা লাগে না, ওই জন্য খাওয়ার আগে সব কাজ কমপ্লিট করে নিই। কিন্তু এটা আমার মাথায় ছিল না যে আমার বিছানাটা গুছাতে হবে। খেয়ে উঠে খুবই বিরক্ত লাগছিল এই কাজগুলো করতে। আর এই চাদরটাই পাচ্ছি, আর প্লাস্টিকটা দিচ্ছি না, কারণ প্লাস্টিক দিলে আমার বিছানা মানে একদিনও ঠিক থাকে না, একবেলাও ঠিক থাকে না। যদিও আমার বাবু আজকের বিকেলবেলা চলে আসবে, তো প্লাস্টিক দেওয়াই যাবে না। তো বিছানাটা ভালো করে দিয়ে দিলাম, চাদরটা বালিশ টালিশগুলো দিয়ে দিলাম। একদম অসহ্য লাগছিলো খেয়ে দিয়ে উঠে কোনো কাজ করতে, আমার একদমই ভালো লাগে না, জাস্ট বিরক্তই লাগছিলো। তো চলো, কারণ ঘরটা মানে একটু ঝাঁটা দিতে হবে। বিছানাটা ঝাড়া হয়েছে, মানে পরিষ্কার করা হয়েছে, ঘরটা নোংরা হয়ে গেছে। তো ঘরটা আরেকবার ঝাঁটা দিয়ে তারপরে আমি একদম শুয়ে একটা লম্বা ঘুম দেবো চিন্তাভাবনা করেছি। তো দেখা যাক ঘুমটা কি হয়। তো এখানে আমার বরকে দেখলাম কাজ করছে, মানে আমাদের এই সিঁড়ির কাজটা আজকেরই কমপ্লিট হয়ে যাবে, আমাদের আর ছাদ দিয়ে উঠতে অসুবিধা হবে না। আমার ছেলে এসে দেখলে কিন্তু অনেকটাই খুশি হবে। আর এখানে এই যেখানে গর্ত মতো করা হচ্ছে আর কি, মানে এখানে প্লাস্টার করে দেবে আবার, মানে পরবর্তীকালে যখন অসুবিধা হবে। আর অসুবিধা হবে না। আর এদিকে দেখো আমি সব ওদিকে দেখে শুনে বরকে একটু বলে এলাম, কোনো দরকার পড়লে আমাকে ডেকো, আমি একটু গিয়ে শুয়ে পড়ছি, যদি ঘুমিয়ে পড়ি জোরে ডাকবে। তো আমি এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখো, বিকেলবেলা ছেলে আসলে দেখা হবে। তো আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি, তারপরে আমার বর বলল সিঁড়ি দিয়ে ওঠো, ছেলে ওপরে আছে। তো ছেলে এসে আমাকে ডাকেও নি, ও কিন্তু ওপরে রয়েছে, আমাকে বলছিল যে ডেকেছে, কিন্তু আমি শুনতে পাইনি। তো এখানে খুব ভয় সিঁড়িতে উঠছিলাম। তো এটাকে যে স্পিড করব সেটা আর হয়নি। তো কতটা ভয় উঠেছে সেটাই তোমাদেরকে দেখাতে চাইলাম। আর এখানে দেখো আমার ছেলে আমাকে পেয়ে কতটা খুশি, ও বাবা ধরে আমাকে পুরো শুয়ে ফেলে দিয়েছে ছাদে। তো কী আর করার, ছেলের আবদার তো মেটাতেই হবে। তো দেখো এখানে আমি আমার ছেলে একটু ভালোবাসাবাসি করছিলাম, যেন কতদিন দেখা হয়নি। সন্ধ্যাবেলা চলে এলো ফুচকা। তো কারা কারা ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবো। আমার তো ফুচকা আর কিছু লাগেই না। আর তার সাথে ছিল আমার আরেকটা ফেভারিট খাবার, চানা। তো চানাটা আমার একদম দারুণ ওয়াও লাগে, এখনই দেখে আমার মানে জিভে ভালো মতো জল চলে আসছিলো। তো কারা কারা খেতে চাও চলে আসো আমাদের বাড়ি, তোমাদের এইসব স্পেশাল খাবার খাইয়ে দেবো আমি। তো কারা কারা খাবে চলে আসো, চলো আমি খাই আর তোমরা দেখো। তোমাদের যদি লোভ লাগে কোনো সমস্যা নেই, চলে আসতে পারো, আগেই বলেছি। আর রাতে রান্নাবান্না করতে হবে, তো খেয়ে দিয়ে উঠে রান্নারই জোগাড়ি করতে যাব। রাতে কী রান্না হয়েছে দেখো, এই যে এখানে আছে ঢ্যাঁড়সের ঝাল করেছি সর্ষে দিয়ে, ঢ্যাঁড়স ঝাল ভালো লাগে খেতে। আর এখানে পেঁয়াজ লঙ্কা মানে মশলা করছি আর কি, মানে এখানে চিকেন রান্না করবো, চিকেন কষা। তো আজকের এই রান্না বান্নাই করব রাতে আর কি। দুপুরে যা করেছি সব উঠে গেছে, শেষ হয়ে গেছে। আর এই যে এখানে চিকেন আজকে আলু দেবো না, পুরোপুরিভাবে কষা করে রান্না করব। রান্না কমপ্লিট, তোমাদের একবার লাস্টবারের মতো দেখিয়ে দিই। তরকারিটা দারুণ হয়েছে, পুরো কষা তো কষা, বেশি ঝোলও করিনি, একদম এই দিয়েই সব ভাত সাবার হয়ে যাবে। তো চলো আজকের এই রান্না বান্না আজকের ভিডিওটা মানে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আজকে পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট। ওই যে আমার বাবু বারবার সিঁড়িতে উঠছে নামছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।